হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে কাঁকরোল ভাজা ও পটলের চিউনি ভাজা করি। প্রথমে কিছু কাঁকরোল ধুয়ে স্লাইস করে নিয়ে এতে হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম এবং হাফ চা চামচ লবণ দিলাম, মানে স্বাদ মতো। এবার ভালো করে হাত দিয়ে কচলে কচলে কাঁকরোলগুলো মাখাবো। কাঁকরোলের সারা দিকে যাতে লবণ হলুদ মরিচ ভালো করে লাগে, সেজন্য হাত দিয়ে ভালো করে কাঁকরোলগুলোতে মাখাবো। মেখে কিছুক্ষণ রেখে দিব। এবার একটা ফ্রাই প্যান নিয়ে তাতে একটু পরিমাণ বেশি করে তেল দিব। গরম হলে তাতে মাখানো কাঁকরোলগুলি দিয়ে দেব। সময় নিয়ে আস্তে আস্তে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে কাঁকরোলগুলো ভাজবো। একটু সময় নিতে হবে, চুলার আগুনটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিয়ে ভাজা ভাজা করব যতটুকু সম্ভব। এই সময় চুলা বাড়ানো যাবে না। প্রথম থেকে যেরকম চুলা ছিল মিডিয়াম পর্যায়ে এভাবেই রাখতে হবে, নাহলে কাঁকরোলগুলো পুড়ে যাবে। দু পিঠ হালকা ব্রাউন হলে, লালচে কালার হলে একটা প্লেটে টিস্যুর উপরে তুলে নেব, তাহলে কাঁকরোলের অতিরিক্ত তেলটা টিস্যু শুষে নেবে। কাঁকরোল হয়ে গেলে নামিয়ে এবার একটা বাটি নেব। এতে কেটে রাখা পটলগুলো রাখব। পটলগুলো চামড়া চেঁচে নিয়ে হালকা এদিক ওদিক ফাড়া দিয়ে নেব। আমি ছুরির সাহায্যে দাগগুলো দিয়েছি পটলের গায়ে। আপনারা ইচ্ছে করলে ছুরি বা বটি যেভাবেই ভালো লাগে সেভাবে করে নেবেন, যার যার সুবিধা মতো চিড়ে নেবেন। এবার এতে হাফ চা চামচ লবণ দেব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কিছু শুকনো মরিচের গুঁড়ো বা হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিলাম। এবার কিছু হলুদের গুঁড়ো দিব বা হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার ভালো করে পটলগুলোতে হলুদ মরিচ ও লবণটা মাখাবো, ভালো করে মাখাবো যাতে সব দিক দিয়ে ঢুকে। পটলের গায়ে মশলা লাগতে চাবে না, সেজন্য ভালো করে একটু উল্টে পাল্টে মাখাবো। অল্প একটু পরিমাণ 1 চা চামচ
পরিমাণ পানি দিয়ে মশলাগুলো দিয়ে আবার মাখাবো পটলটাকে। ভালো করে পটলের গায়ে মাখাবো। ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে কিছু সময়ের জন্য রেখে দিব। এবার সেম ফ্রাই প্যানটাতে, যেটাতে একটু আগে কাঁকরোল ভেজেছি, সেটাতেই তেল গরম করে পটলগুলো দিয়ে দিব আস্তে আস্তে। কিছু সময় পরে হালকা করে উল্টানোর চেষ্টা করব। একদিক হয়ে গেলে পটলগুলোকে উল্টে পাল্টে দিব আস্তে আস্তে। উল্টে পাল্টে শুধু পটলের দুপাশ ভাজলে হবে না, পুরো পটলের চারপাশটা ভালো করে আমরা ভাজা ভাজা করে নামাবো। আবার কিছু সময় অপেক্ষা করতে থাকবো। একটু পরে পটলগুলো একটু চেপে চেপে দিব, যাতে পটলের ভিতরে পানিটা বের হয়ে যায়। চেপে চেপে দিলে পটলটা সিদ্ধ হবে ভালো। উল্টে পাল্টে দিব আবারও। চেপে দিব, সবগুলো পটলকে চাপ দিয়ে দিয়ে ভিতরের পানিটা বের করে নিব। দেখে নিব পটলের ভিতরে কোনো পানি আছে কিনা, চেপে চেপে দেখতে হবে। উল্টে পাল্টে দিব। খুব সুন্দর কালার চলে এসেছে পটলগুলোর গায়ে। এবার প্লেটে টিস্যু দিয়ে তাতে পটলগুলো একে একে তুলে ফেলবো। টিস্যুতে রাখার ফলে পটলের মধ্যে যদি অতিরিক্ত তেল থাকে সেটা টিস্যু পেপার শুষে নেবে। গরম গরম ভাতের সাথে পটলের বেনি ভাজা ও কাঁকরোল ভাজা খেতে বেশ মজা লাগবে। ধন্যবাদ।